এক প্রচন্ড গরমের দুপুরে একদল পিঁপড়া লাইন ধরে খাদ্য সংগ্রহে ব্যস্ত ছিল, কেননা তারা ঝড় বৃষ্টির আগেই শীতের জন্য খাদ্য মজুত করছিল। ঠিক তাদের পাশেই একটি ছোট্ট গাছের নিচে বসে একটি ঘাস ফড়িং মনের আনন্দে বাঁশি বাজাচ্ছিল, গান গাইছিল, যেন তার কোনো চিন্তাই নেই। সেই ঘাস ফড়িংটি সেই পিঁপড়াগুলোকে লক্ষ্য করে বলল, এই গরমে কষ্ট করে কেন তো কাজ করছো, এসো আমরা সবাই আনন্দ করি। তখন সেই পিঁপড়ার দলের সর্দার হেসে বলল, আমরা সময় থাকতে প্রস্তুতি নিচ্ছি, শীতকাল আসলে আমাদের এই খাদ্য আমাদের অনেক কাজে দিবে। গাছের নিচে বসে থাকা সেই ঘাস ফড়িংটি তাদের কথাগুলো হেসে উড়িয়ে দিল। সে বলতে লাগলো, শীত আসতে তো এখন অনেক দিন বাকি, তোমরা এখন থেকে তো পরিশ্রম করছো, এটির কি কোনো মানে হয়? এসব কিছু বলে সে তার মনের আনন্দে গান গাইতে লাগলো। আর পিঁপড়ার দলটি তাদের পরিশ্রম করে যেতে থাকলো। কিছুদিন যাওয়ার পর হঠাৎ করে প্রচন্ড বৃষ্টি আর ঠান্ডা শুরু হলো। সেই ঘাস ফড়িংটি দেখলো প্রচুর তুষারপাত আর ঠান্ডা হওয়ার কারণে মাটির ঘাসগুলো সব বরফে ঢাকা পড়ে গেছে। আর এটি দেখে ঘাস ফড়িং এর সকল আনন্দ হারিয়ে গেল, কারণ সে বিপদ আসার আগেই প্রস্তুতি গ্রহণ করেনি। এখন তার কোনো খাবার নেই, তার কোনো আশ্রয় নেই। আর অন্যদিকে পিঁপড়ারা গর্তের ভেতর উষ্ণ পরিবেশে তাদের জমা করা খাদ্যে উৎসব করছে, কারণ শীত আসার আগেই তারা তাদের প্রস্তুতি গ্রহণ করে রেখেছিল। আর কিছুদিন পর সেই ক্ষুধার্ত ঘাস ফড়িংটি সেই পিঁপড়ার দলটির কাছে এলো, এসে বলল, দয়া করে আমাকে একটু খাবার দাও, আমি ভুল করেছি, আমাকেও তোমাদের মতো সঠিক সময়ে পরিশ্রম করা উচিত ছিল। পিঁপড়ারা তখন কিছুক্ষণ চুপ করে থাকলো। এরপর পিঁপড়াদের সর্দার বাকি পিঁপড়াদের সাথে আলোচনা করে সেই ঘাস ফড়িংটিকে আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত নিল। তারা সেই ঘাস ফড়িংকে আশ্রয় দিয়ে খাবার দিয়ে বলতে লাগলো, আশা করি তুমি বুঝতে পেরেছো এবং এখন থেকে তুমি শিক্ষা গ্রহণ করো, সময় থাকতে কাজ না করলে পরে আফসোস করতেই হয়। ঘাস ফড়িং তখন মাথা নিচু করে বলল, আমি শিখেছি, আগামী গ্রীষ্ম থেকে আমি তোমাদের সাথে তোমাদের মতোই প্রস্তুতি নিব। এই গল্পটি থেকে আমরা শিখতে পারি, জীবনে আনন্দ যেমন দরকার, তেমনি সময়ের কাজ সময়ে না করলে পরিণতি কঠিন হয়। সুযোগ ও সময়কে যদি সঠিকভাবে কাজে লাগানো যায়, তবে বিপদেও টিকে থাকা যায়।